আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি দিছি। তো যশোর ক্যান্টনমেন্ট কলেজে আমার যে টেস্ট এক্সাম ছিল, টেস্ট এক্সামে আমার রেজাল্ট ছিল সম্ভবত 4.42। আমি ফাইনালি এইচএসসি এক্সামে গোল্ডেন এ প্লাস পাই নাই। আমার হচ্ছে বায়োলজিতে মিস গেছিল 1 মার্কের জন্য। কিন্তু আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টেই খুবই ভালো মার্ক পাইছিলাম এবং ওভারঅল এ প্লাস পাইছিলাম, শুধু বায়োলজি ছাড়া বাকি সব সাবজেক্টে ভালো করছিলাম। এরপরে অ্যাডমিশন টেস্টে যে তুমি যদি আমার রেজাল্ট দেখো, অ্যাডমিশন টেস্টে যে আমি হচ্ছে রুয়েট, কুয়েট, সাস্ট, তারপর বুটেক্স এইগুলাতে ভালো পজিশন করছিলাম। মোটামুটি আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, ইঞ্জিনিয়ারিংকে প্রিপেয়ার করা সামনে আগানো হয়েছে। টপ ইঞ্জিনিয়ারিং 1-2টা মিস গেছে, বাট বাকি মোটামুটি ইঞ্জিনিয়ারিংগুলোতে আমার ভালো পজিশন আসছে। এবার এটা তো আমার গল্প। টেস্টের পরের এই যে সময়টা আছে, তোমরা 4 মাস পাচ্ছ, আমি পাইছি 3 মাস বা 2.5 মাসের কাছাকাছি, বা 2 মাস 15 বা 20 দিন 25 দিন মতো সময় পাইছি। তো আমাদের সময় আরো কম সময় ছিল, তোমাদের এবার নির্বাচনের কারণে টেস্টের পরে একটা লেন্দি সময় তোমরা পাচ্ছ। তো এখন আমি এই যে টাইমলাইনটা বললাম, আমার ঘটনাটা বললাম, আমি ছাড়াও আমি দেখছি আমার কলেজ থেকেই টেস্ট পরীক্ষাতে এরকম 4.50, 4.63, 4 এরকম কাছাকাছি রেজাল্ট করার পরে অ্যাডমিশন টেস্ট যখন দিছে, অ্যাডমিশন টেস্টে বুয়েটে হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, টপ 200, টপ 500 চলে আসছে, এরকম অনেক ঘটনা আছে। টেস্ট পরীক্ষাতে খারাপ রেজাল্ট করার পরে এইচএসসিতে এ প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস পাইছে, পিসিএমবিতে টপ মার্ক পাইছে, এরকম অহরহ ঘটনা আছে।